ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আমাদের প্রতি বছরের মতো এই বছরও কালী ঠাকুর উঠেছিল এবং আমরা কালী পুজো করেছিলাম। তো তারই কিছু দৃশ্য এবং সেই কালী পুজোকে কেন্দ্র করে আমরা কিছু খেলার আয়োজন করেছিলাম এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমাদের পাড়ারই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরকে নিয়ে, এবং শুধু ছোটরাই নয়, তার সঙ্গে বড়রাও এতে সম্পূর্ণভাবে যুক্ত ছিল। তো সেই ভিডিওগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন ঠাকুরমশাই অলরেডি আরতি করা শুরু করে দিয়েছেন। তো এরপরে আমরা গান বাজনা কিছু কেমন করব। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি হারমোনিয়াম এবং তবলা চলে এসেছে এবং আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাদের সুদক্ষ প্রতিভা ফুটিয়ে তুলছে এবং কি সুন্দরভাবে গান বাজনা করছে এবং দর্শকরাও ভর্তি হয়ে গেছে, তারা দেখছে। আর আমাদের পেছনে তো মা কালী রয়েইছে, তো তাকে কেন্দ্র করেই আমাদের এই গান বাজনা অনুষ্ঠান সব কিছু, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, হয়তো একটু বড় হবে কিন্তু অনেক কিছু এর মধ্যে থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং খুব মজা আছে শেষকালে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে মোটামুটি যেই ছোটো ছেলেটিকে দেখছেন, এই ছেলেটির আমাদের গ্রামেই বাড়ি। এ খুব সুন্দরভাবেই গিটার বাজায়। তো গিটারটা এর কণ্ঠ থেকে কিছু শুনে নেব। আকাশে মেঘেরা ছুটেছে, আয় ছুটে আয় সুরের গান এসেছে, ও মা গো নাচছে যত পুরুষ থাকে, জাতের তালে পুরুষ নাচে, ঝম্পের তালে পুরুষ নাচে, উড়ছে মশা দাড়ির জলে। হ্যালো, তো মোটামুটি তোমরা গান বাজনা শুনলে। তো আরও অনেক কিছু হয়েছিল, সেগুলো পুরোটা পুঙ্খানুপুঙ্খ ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাও কিছু দেখালাম। তো এরপরে কুইজ কন্টেস্ট করেছিলাম। তো কুইজ ধরছিল, এটা আমি হোস্ট করছিলাম, অর্থাৎ যে পারছিল সবাইকে মাইক্রোফোন নিয়ে তার কাছে যাচ্ছিলাম এবং পারলে তাকে পুরস্কার স্বরূপ পেন দেওয়া হচ্ছিল। তো সেটাও কিছুটা ক্যাপচার করেছিলাম। এবারে এখানে একটা ছোট্ট মেয়ে, অর্থাৎ আমাদের গ্রামেই ছোট্ট ভাইজি হয় আমাদের, তো সে খুব সুন্দরভাবে তার মেম্বার সঙ্গে গান করেছিল। তো তার কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ তার কণ্ঠ থেকে গান বা কবিতা শোনার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে। তো মোটামুটি সেই দিনের পুজোটা আমাদের ভালোভাবে কমপ্লিট হয়েছিল। সেই দিনটা অর্থাৎ কালী পুজোর পরের দিনটা, ঠিক তার পরের দিনই সকালবেলা আমাদের ঘর নিরঞ্জন ছিল। তার আগে ঠাকুরমশাই আরতি করছেন, তো তার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এবছর যেহেতু আমি কালী পুজো করতে গিয়েছিলাম, তো তার জন্য আমি কালী পুজোর কোনো ব্লগ দিতে পারিনি। তো আস্তে আস্তে পরের বছর থেকে সব রকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এখানে দেখতেই পেলে যে আরতি হয়ে যাওয়ার পরে এরপর ঠাকুরমশাই ঘট নিরঞ্জন করতে যাচ্ছেন। তো এরপর সন্ধ্যেবেলা আমাদের বিসর্জন আছে। তার আগে কিছু প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করেছি, যেগুলো এই ভিডিওতেই দুটো একসঙ্গে পাঞ্চ করে করানো আছে। তো অলরেডি এখানে ঠাকুরমশাই ঘট নিরঞ্জন করে দিলেন। তো এরপরে শান্তি জল নেওয়ার জন্য ঘটে জল তোলা হচ্ছে। তো এরপরে আমরা রাত্রের অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি। তো এখানে উল্টো গণনা করা হচ্ছিল, সেটা একটু শুনে নাও। 61, 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45। তো মোটামুটি আমরা ছোটোদেরকে নিয়েই এই খেলাটা আয়োজন করেছিলাম। তো উল্টো গণনার পরে এরপরে মিউজিক্যাল ক্যাপ, অর্থাৎ এটা একটা নতুন খেলা এবছর আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। মিউজিক্যাল ক্যাপ অর্থাৎ মিউজিক্যাল চেয়ার না থাকায় মিউজিক্যাল ক্যাপ অর্জন করেছিলাম, খেলাটি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এবং এই যে টুপি পরানো হচ্ছে, গানটি থেমে গেলে যার মাথায় টুপিটা থাকবে শেষ পর্যন্ত সেই আউট হয়ে যাবে, অর্থাৎ ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারপর থেকে আবার শুরু হবে, এইভাবেই খেলাটা হয়েছিল। এবং তারপরেই আমরা দড়ি টানাটানি, অর্থাৎ দড়িতে হাত দিয়ে বেলুন ধরে এরকম একটা প্রতিযোগিতা করেছিলাম। তো এটাও খুব সুন্দরভাবেই আমরা সমর্পণ করে কি বলবো, খেলাটি শেষ করতে পেরেছিলাম। এরপরে দুজন একদম তাকড়া
একদম অ্যান্টিক একজন দুজনকে নিয়ে আমরা শুরু করেছিলাম। এখানেই দেখতে পাচ্ছ দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অবশেষে আবির বানটিকে পরাজিত করে এবং বানটি হেরে যায় এবং খুব সুন্দরভাবেই খেলাটা পরিচালনা করেছিল শ্রেয়া মণ্ডল। তারপরেই শঙ্খ বাজানো আমরা করেছিলাম, শঙ্খ বাজানো, তো সেটা একটু শুনে নাও। খুব সুন্দরভাবেই এখানে জেঠিমা অনেকক্ষণ ধরে শঙ্খ বাজিয়েছিল এবং শঙ্খ বাজানোর পরে আবার আমরা মোমবাতি জ্বালানো, মানে একটার পর একটা প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করেছিলাম। খুব সুন্দরভাবেই আমাদের এখানে অনেকে পার্টিসিপেটও করেছিল, শুধুমাত্র ছোটরাই নয়, দেখতেই পাচ্ছ বড়রাও, এবং শুধু ছোটদেরই মিউজিক্যাল ক্যাপ ছিল না, বড়দেরও মিউজিক্যাল ক্যাপ ছিল, যেই খেলাগুলি পরবর্তীকালে আছে। এরপরে বসে বেলুন ফাটানো একটা খুব সুন্দর এবং অথেন্টিক একটা খেলার আয়োজন করেছিলাম, যেইটাতে সবাই খুব আনন্দ পেয়েছিল। তো সেই সমস্ত খেলাও দেখাবো। এখন অলরেডি দেখতেই পাচ্ছ এখানে কাকিমা কতগুলো প্রদীপ একা হাতে জ্বালিয়ে যাচ্ছে, মানে হাত পুড়ে যাচ্ছে, তাতেও কাকিমার হুঁশ নেই, কেননা প্রদীপ জ্বালিয়ে ফার্স্ট প্রাইজটা কাকিমাকে অর্জন করতেই হবে। খুব সুন্দর লাগছে। তো মায়ের সামনেই আমরা প্রদীপ জ্বালানো যে কম্পিটিশানটা ছিল সেটা অর্গানাইজড করেছিলাম এবং এখানে দেখতেই পাচ্ছ দর্শকরা, মানে একটু কম সংখ্যক হলেও পরবর্তীকালে সবাই এসেছিল দর্শকরা। আর এখানে শুভদীপদা হোস্ট করছে, আর এখানে স্যাঙাদেরা সব দাঁড়িয়েই আছে, আর আমি ভিডিও করতে ব্যস্ত। আমি অবশ্য অনেক জায়গায় হোস্ট করেছিলাম। তো যেটাই বলছিলাম যে শুধুমাত্র ছোটোদেরই মিউজিক্যাল ক্যাপ ছিল না, বড়দেরও মিউজিক্যাল ক্যাপ ছিল। তো বড়রা এখানে দেখতেই পাচ্ছ মিউজিক্যাল ক্যাপ খেলায় অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবেই দক্ষতার সঙ্গে তারা মিউজিক্যাল ক্যাপ খেলছে। সবথেকে বড় কথা, দক্ষতাটা মেন কথা নয়, বড় কথা যেটা সেটা হলো যে এই যে খেলায় অংশগ্রহণ করা, খেলায় প্রতিযোগিতামূলক খেলার যে প্রতিযোগী, মানে কি বলবো, মানে মুভমেন্টাম, সেটা অন্তত এরা খুব ভালো দেখিয়েছে। আর হোস্ট করছিল, খেলাটা অর্গানাইজড করেছিল শ্রেয়া মণ্ডল, তাই তাকে অনেক ধন্যবাদ। আর এখানে মোটামুটি আমরা সবাই মাইকের ম্যানেজিং, অর্থাৎ মাইক ম্যানেজ করছি আর কি, মাইকের কাজে ব্যস্ত আসলে, যাতে করে ভালোভাবে সব কিছু হয় সেই কাজটা আমরা দেখছি। তারপরে যেটা বলছিলাম যে বসে বেলুন ফাটানো, অর্থাৎ বসে পেছনে করে বেলুন ফাটাতে হবে। বেলুনটা যে যত কম সেকেন্ডে ফাটাবে সে কিন্তু তত তাড়াতাড়ি সে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম নির্বাচিত হবে। তো এখানে দেখতেই পাচ্ছ বেলুন দেখে হয়তো মনে হবে ফাটিয়ে দিতে পারবো, কিন্তু বসেও বেলুন ফাটছে না। আর এখানে সবাই হাসাহাসি করছে, মানে এই খেলাটা খুব জমেছিল আর কি, সবাই খুব এনজয় করেছিল এবং আমাদেরও খুব ভালো লেগেছিলো। অর্থাৎ আমরা অর্গানাইজড করছি, যদি খেলাটা ভালো হয় তাহলে আমাদেরই ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি সবাই আনন্দ উল্লাসী, দুদিন হুট করে কীভাবে কেটে গেল তাও জানি না। তো আবার একটা বছরের অপেক্ষা, একটা বছর পর আবার দুর্গা দেবী বলো, কালীমাই বলো, সবাই আবার মর্তে আগমন ঘটবে। তো মোটামুটি ওই যে খেলা শেষ হলে এরপর প্রাইজ বিতরণের আগে আমাদের ছোট্ট করে একটু লুঙ্গি ড্যান্স হলো। তো দেখতেই পাচ্ছি এটা লুঙ্গি নয়, কিন্তু কার একটা ওড়না নিয়ে বা চাদর নিয়ে চলে এসছে, সেটাকেই লুঙ্গির মতো করেছে। আবার শুধু লুঙ্গি ড্যান্সই নয়, এখানে আবার নাগিন ড্যান্সও হচ্ছে, আবার মানে পুরুষ ঠাকুর আবার সাপ সেজেছি। আর এখানে আমাদের বানটি মানে সব কাজই এক্সপার্ট, মন খোলা ছেলে বলতে গেলে। তো এখানে বিন নিয়ে খুব সুন্দরভাবেই একটা মানে আমাদেরকে উপহার দিয়েছে নাচ। তো এরপরে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউটটা সেরিয়ে নিলাম। তো একের পর এক যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, যারা তাদের নিজের দক্ষতায় তাদের ওই জায়গাটা অর্জন করেছে, তাদেরকেই আমরা প্রাইজ তুলে দিয়েছিলাম এবং তারা খুব খুশি। তো বানটি এখানে শুধু নাচে গানেই নয়, প্রাইজ এবং সমস্ত দক্ষতাতেও খুবই পারদর্শী এবং সে বলছে খুবই ভালো লাগছে, আজকে আমি খুবই খুশি। তো মোটামুটি আমাদের পুরো বাউন ঠাকুরের কাছ থেকেও একজন নিয়ে নিল। এখন মা চলে যাবে, সবাইকে আশীর্বাদ দিয়ে, জয় মা কালী। তো প্রতি বছর এই কাকু এই বিদায়বেলার গানটা করেই থাকে। তো যাই হোক, তো সেই সব করে এবার বরণের পালা শুরু হবে। তার আগে আমরা মাকে মানে মণ্ডপ থেকে বাইরে দাঁড় করিয়ে এনেছি। আর এখানে মোটামুটি আমরা একটা সেল এনেছিলাম, প্রায় 12 ওয়াটের সেল, তো সেইটা ফাটছে, তো সেইটারও কিছুটা ভিডিও করে নিলাম। তো এরপরে আরও অনেক বম আছে, সেগুলো ফাটানো হবে, প্রতিমা নিরঞ্জন হবে। তাই সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো যাই হোক, মোটামুটি এখানে বোম ফাটানোর পর বরণ কার্য শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবেই মেজমা এখানে শিবকে, কালীকে সবাইকেই সিঁদুর মাখিয়ে দিচ্ছেন। একটু পরে আমাদের সিঁদুর খেলাও শুরু হবে। তার আগে মোটামুটি বরণ পর্বটা আগে শেষ হোক। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এবং সুদক্ষভাবে এখানে মেজমা খুব সুন্দরভাবেই কালীকে বরণ করে নিচ্ছে। এর কিছুক্ষণ পরেই আমরা সম্পূর্ণ বরণ ডালা নিয়ে আরতি মানে বরণ করে নেব মাকে। অর্থাৎ এতদিন আরতি করে 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 এমন হয়ে গেছে শুধু আরতি আরতি মনে হচ্ছে। যাই হোক, এখানে বরণ পর্ব প্রায় শেষের দিকে। তারপরে
এরপরে আমরা বোম ফাটানোর দিকে চলে যাবো। তো বলতে বলতেই আমরা চলে এসেছি বোম ফাটানোর দিকে। মোটামুটি আগের মতো আর সেরকম বোম ফাটানোর ইচ্ছা না থাকলেও ছোটরা বোম ফাটাই, তাতেই আমাদের আনন্দ হয়। তো দেখো খুব সুন্দরভাবেই তুবড়িটা ফেটেছিল, সেইটারও কিছু ভিডিও করলাম। আর এই যে এর এখানে রং মশাল ঘোরানো দেখে ছোটোবেলায় আমাদের কথাও মনে পড়ে গেল, তাই একেও একটু ক্যাপচার করে নিলাম। খুব সুন্দরভাবে রং মশাল ঘোরাচ্ছে, কিন্তু এই আগুনগুলো ছিটকে ছিটকে চলে আসছে, মানে বদমাইশ কাকে বলবো আর। তো যাই হোক, মোটামুটি এখানে মা আছেন, একটু পরেই মায়ের নিরঞ্জনও হবে। তো যাই হোক, তার আগে সবাই সিঁদুর খেলে নিচ্ছে, মুখে সবারই সিঁদুর, অর্থাৎ আমাকেও খুব ভালোভাবেই মাখিয়েছিল সিঁদুর, সেটাও পরবর্তীকালে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সিঁদুর মাখানো এখানে চলছে। তো এরপর মোটামুটি আমরাও সিঁদুর মেখেছিলাম। তো মনে হলো আমাকে পুরো ভূত করে দিয়েছে, কিন্তু না, ভূত করতে পারিনি। মোটামুটি ভালোই লাগছে, খুব একটা ভালো নয়, তাতেও মোটামুটি ঠিকই লাগছে। আর এখানে নাচ গান চলছে মোটামুটি, আমিও একটু মাথাটা হেলিয়ে নাচার মতনই করলাম, মানে যাই হোক ফোন ধরে আছি। তো অবশেষে মাকে এবার নিরঞ্জনের পালা। মন খারাপ হলেও আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। সকলের ভালো রেখো, আবার এসো মা, এই বলে আমরা মাকে নিরঞ্জন করলাম। তো মোটামুটি দেখতেই পাচ্ছ প্যান্ডেল থেকে মাকে বের করা হচ্ছে। এরপরে আমাদের ওই যে পাশের যে পুকুরটা দেখছো, সেখানেই নিরঞ্জন করা হবে। তো দেখতেই পাচ্ছ মা এখানে অলরেডি বেরিয়ে গেছে। তো আমি ধরেছিলাম ওই সাইডটায়, তার জন্য ভিডিও করতে পারিনি। আমার হয়ে যে ভিডিওটা করেছিল, আমি তাকে বলেছিলাম ভিডিওটা করে দিতে। তো অটোমেটিক মাকে দাঁড় করানো হয়েছে জলে, এবং জলেই 3বার মাকে নামানো হচ্ছে এবং ওঠানো হচ্ছে। এরপরে মাকে নিরঞ্জন করা হবে। তারপরে আমরা একটু নাচানাচি করেছিলাম। তো সেই সমস্ত কিছু আর দেখালাম না এই ভিডিওর মাধ্যমে, কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। তো আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো অটোমেটিক্যালি মাকে নামানো হয়েছে, এরপর মাকে বিসর্জন। তো যারা বিসর্জন দেবেন তারা পুরো জামা খুলে রেডি। এরপরে জল ছড়ার পালা। মানে যাই হোক, আমরা দুর্গা পুজোর থেকেও এই কালী পুজোটা যেহেতু নিজেদের হয়, তাই বেশি এনজয় করে থাকি। তো আপনারাও যদি এনজয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এখানে আসবেন। আমরা সবাইকে নিয়েই সুন্দরভাবে এনজয় করতে চাই, এবং খুব সুন্দরভাবেই এখানে প্রতিমা বিসর্জন হলো। তাহলে আবার একটা বছর অপেক্ষা। মন্দির পুরো ফাঁকা ফাঁকা লাগছে, সবারই মনে বিস্বাদ। তো যাই হোক, আবার এই ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।